আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছে শঙ্কর মুখোপাধ্যায়। বিশেষ খবর। কেন্দ্রের কৃষি আইন প্রত্যাহারের দাবিতে ডাকা ভারত বন্ধে এরাজ্যে মিশ্র প্রভাব লক্ষ্য করা গেছে। উত্তরকন্যা অভিযানে দলীয় কর্মীর মৃত্যুর প্রতিবাদে বিজেপি আজ উত্তরবঙ্গে 12 ঘণ্টার বনধ পালন করে। উলেন রায়ের মৃত্যু নিয়ে রাজনৈতিক চাপানোতর চলছে। জলপাইগুড়ি আদালত দ্বিতীয়বারের জন্য পোস্টমর্টেমের নির্দেশ দিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ রানীগঞ্জে এক প্রশাসনিক সভা থেকে একাধিক প্রকল্পের উদ্বোধন, শিলান্যাস এবং পরিষেবা প্রদান করেন। বাংলাকে কোনোভাবেই গুজরাট বানাতে দেওয়া হবে না বলে তিনি আবারও জানিয়ে দেন। কেন্দ্র ও রাজ্যের মধ্যে শুধুমাত্র বোঝাপড়ার অভাবের জন্যই রাজ্যের লোকজন বিভিন্ন প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন বলে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সঞ্জীব বালিয়ান জানিয়েছেন। দেশে কোভিড-19 থেকে আরোগ্যের হার আরও কিছুটা বেড়ে হয়েছে 94.59%। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই দেশে কোভিড-19 টিকাকে লাইসেন্স দেওয়া হবে বলে কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব জানিয়েছেন। করোনা সংক্রমণ এড়াতে মাস্ক পরুন এবং ঠিকভাবে পরুন। 2 গজ দূরে থাকুন, নিরাপদ দূরত্ব বজায় রাখুন, হাত ও মুখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। আসছি বিস্তারিত সংবাদে। কেন্দ্রের কৃষি আইন প্রত্যাহারের দাবিতে কৃষক সংগঠনগুলির ডাকা ভারত বন্ধে এরাজ্যে মিশ্র প্রভাব লক্ষ্য করা গেছে। সকাল থেকে দফায় দফায় অবরোধের জেরে শিয়ালদা হাওড়া ডিভিশনে ট্রেন চলাচল ব্যাহত হয়, করা হয় সড়ক অবরোধ। বিক্ষিপ্ত কিছু অশান্তির ঘটনা ঘটলেও প্রশাসনের সক্রিয়তায় কলকাতা এবং শহরতলির অধিকাংশ স্থানে দোকানপাট, অফিস কাছারি ছিল খোলা। একটি প্রতিবেদন। কলকাতার এন্টালি মার্কেট থেকে রাজাবাজার পর্যন্ত বিমান বসুর নেতৃত্বে বামফ্রন্ট বন্ধের সমর্থনে মিছিল বার করে। অন্যদিকে শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করে এসইউসিআই। কলকাতা বিমানবন্দরেও ভারত বন্ধের প্রভাব দেখা গিয়েছে। বিমানবন্দর চত্বর এদিন কার্যত জনশূন্য ছিল। ওই এলাকার বিভিন্ন রাস্তায় বন্ধ সমর্থককারীরা বিক্ষোভ দেখান। বেশ কয়েকটি জায়গায় অবরোধও করা হয়। বামফ্রন্টের তরফে যাদবপুর বাসস্ট্যান্ডেও বিক্ষোভ দেখানো হয়। যাদবপুরে চলে রেল অবরোধ। বন্ধ সমর্থকরা শ্যামবাজার পাঁচমাথার মোড়ে জমায়েত করে বিক্ষোভ দেখান। শহরের কয়েকটি জায়গায় সরকারি বাস আটকেও বিক্ষোভ দেখানোর খবর মিলেছে। কৃষকদের ডাকা ধর্মঘটের সমর্থনে লেকটাউন, বাঙ্গুর, যশোর রোডে পথ অবরোধ করা হয়। অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা। উল্লেখ্য, কংগ্রেস, তৃণমূল কংগ্রেস এবং বামেরা সহ প্রায় সব বিজেপি বিরোধী রাজনৈতিক দল আজকের ধর্মঘটকে সমর্থন করে। উত্তর 24 পরগনার মধ্যমগ্রাম, হাবড়া, কাকিনাড়া, কাঁচরাপাড়ায় রেল অবরোধ করা হয়। কল্যাণী এক্সপ্রেসওয়ের বিভিন্ন জায়গায় টায়ার জ্বালিয়ে অবরোধ চলে। হাওড়ার উলুবেড়িয়া, বাগদান, ডোমজুর, সলভ সহ বিভিন্ন জায়গায় মিছিল বের করা হয়। ডোমজুরে রেল অবরোধ করা হয়। পূর্ব মেদিনীপুর জেলাতেও নিমতৌড়ি, কাঁথি, তমলুক, হলদিয়া, এগরাতে দফায় দফায় জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখানো হয়। মুর্শিদাবাদ জেলায় বনধ সমর্থকরা সড়ক অবরোধ করে পথসভা এবং পিকেটিং করা হয়। পুরুলিয়া জেলায় বন্ধের ভালো প্রভাব পড়েছে বলে আমাদের জেলা সংবাদদাতা জানিয়েছেন। হুগলির ডিশরা, সিঙ্গুর, চুঁচড়া সহ বেশ কিছু জায়গায় বন্ধের সমর্থনে বিক্ষোভ দেখানো হয়। পশ্চিম বর্ধমানের আসানসোলে বেশিরভাগ দোকানপাট ছিল বন্ধ। দুর্গাপুরে সিপিআইএম কর্মী সমর্থকরা টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে। জলপাইগুড়ি জেলায় চা বাগানে স্বাভাবিকভাবেই কাজকর্ম হয়। দোকানপাট, গাড়ি চলাচল বন্ধ ছিল। কোচবিহারের দিনহাটায় কৃষি আইনের প্রতিবাদে তৃণমূল কংগ্রেসের মিছিল থেকে বিজেপির নির্মীয়মান কার্যালয়ের ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ উঠেছে। একে কেন্দ্র করে শহরে উত্তেজনা ছড়ায়। যদিও বিজেপির অভিযোগ অস্বীকার করে তৃণমূল কংগ্রেস জানিয়েছে যে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই এই ঘটনা। উত্তরকন্যা অভিযানে গতকাল দলীয় কর্মীর মৃত্যুর প্রতিবাদে বিজেপির ডাকা 12 ঘণ্টার উত্তরবঙ্গ বন্ধে বিভিন্ন জেলায় আজ ব্যাপক প্রভাব লক্ষ্য করা যায়। কোচবিহারে বন সমর্থকরা উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার কেন্দ্রীয় বাস টার্মিনালে বাস চলাচল বন্ধ করে দেয়। মাথাভাঙায় 16 নম্বর রাজ্য সড়ক অবরোধ করা হয়। আমাদের জেলা সংবাদদাতা জানিয়েছেন যে দোকানপাট বন্ধ ছিল, বেসরকারি পরিবহন চলেনি। বিজেপি কর্মী উলেন রায়ের মৃত্যু নিয়ে রাজনৈতিক চাপানোতর চলছে। শাসক তৃণমূল কংগ্রেস এবং বিজেপি এই মৃত্যুর জন্য একে অপরকে দায়ী করেছে। মালবাজার মহকুমাতেও বন্ধের ব্যাপক প্রভাব পড়েছে। গজলডোবার বাসিন্দা দলীয় কর্মী উলেন রায়ের মৃত্যু পুলিশের হাতে হয়েছে বলে বিজেপি দাবি করলেও রাজ্য পুলিশ জানিয়েছে যে ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী শটগানের ক্ষত থেকে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। পুলিশ যেহেতু শটগান ব্যবহার করে না, তাই গতকাল শিলিগুড়িতে বিক্ষোভের সময় সশস্ত্র লোকেদের আনা হয়েছিল এবং পরিস্থিতি হিংসাত্মক করে তোলার জন্য এই ঘটনা ঘটে বলে পুলিশের বক্তব্য। এদিকে জলপাইগুড়ি আদালত দ্বিতীয়বার উলেন রায়ের পোস্টমর্টমের নির্দেশ দিয়েছে। সিজেএম আদালত উলেন রায়ের পরিবারের আবেদনের ভিত্তিতে এই নির্দেশ দিয়ে বলেছে যে 11 তারিখের মধ্যে এই রিপোর্ট আদালতে পেশ করতে হবে। বিজেপির সাংসদ ডক্টর জয়ন্ত রায়, রাজু বিস্তা এবং নিশীথ প্রামাণিক এবং দলের নেতা সায়ন্তন বসু আজ রাজগঞ্জের মেনগারা গ্রামে উলেন রায়ের বাড়িতে যান এবং পরিবারের পাশে দাঁড়াবার আশ্বাস দেন। বিজেপি কর্মীর মৃত্যুর প্রতিবাদে পুরুলিয়া শহরে দলের মহিলা মোর্চার উদ্যোগে মৌন মিছিল বের করা হয়। জলপাইগুড়ি, কাঁথি, তমলুকে মোমবাতি মিছিল বের করা হয়। এদিকে পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় অভিযোগ করেছেন যে পুলিশের গুলিতে নয়, বিজেপি কর্মীদের আনা শটগানের গুলিতেই তাদের দলীয়
দলীয় কর্মীর মৃত্যু হয়েছে। রাজ্যে ক্ষমতা দখল করতে মরিয়া বিজেপি নিজেদের কর্মীকে খুন করেই তা নিয়ে রাজনীতি করছে বলে পঞ্চায়েত মন্ত্রী মন্তব্য করেছেন। গতকাল উত্তরকন্যা অভিযানে পুলিশ এবং শাসক দলের আশ্রিত দুষ্কৃতকারীরা পরিকল্পিতভাবে তাদের উপর যৌথ হামলা চালিয়েছে বলে বিজেপি অভিযোগ করেছে। দলের মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য আজ কলকাতায় এক সাংবাদিক বৈঠকে বলেন যে তৃণমূল কংগ্রেসের সমাজবিরোধীরা পুলিশের পোশাক পরে এই হামলা চালিয়েছে, তার ফলে উলেন রায়ের মৃত্যু হয়েছে বলে তিনি দাবি করেন। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ পশ্চিম বর্ধমানের রানীগঞ্জের শিয়ারশোল ময়দানে প্রশাসনিক জনসভা করেন। সভামঞ্চ থেকে তিনি একাধিক প্রকল্পের উদ্বোধন, শিলান্যাস এবং পরিষেবা প্রদান করেন। মুখ্যমন্ত্রী এদিন জেলার ধস কবলিত এলাকার মানুষের পুনর্বাসন প্রকল্পে ৩,৫৮৪টি পরিবারের খাতে আবাসনের চাবি তুলে দেন। এই প্রকল্পে মোট ২৯,০০০ পরিবারকে পুনর্বাসন দেওয়া হবে। প্রথম পর্যায়ে ৯,২৩২টি পরিবার পুনর্বাসন পাবেন। অন্ডাল বিমানবন্দর নির্মাণের জন্য জমিহারা কৃষকদের বিকল্প জমি এবং আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হয়। কেন্দ্রের বিজেপি সরকারকে হুঁশিয়ারি দিয়ে সভামঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলেন যে বিজেপি বাংলায় হিংসার আমদানি করতে চাইছে। নিজেদেরকে প্রচারের আনতে বিজেপি মিছিল করে নিজেদের লোককেই মেরেছে। উত্তরপ্রদেশে, গুজরাটে গুন্ডারাজ চলছে। বাংলাকে কোনোভাবেই গুজরাট বানাতে দেওয়া হবে না বলে তিনি আবারও জানিয়ে দেন। बंगाल को गुजरात बनाने चाहेंगे तो हम नहीं देंगे, हम नहीं देंगे, हम नहीं देंगे। हम गुजरात को इज्जत करते हैं। गांधी जी के लिए हमारा सम्मान सबसे ज्यादा है और गांधी जी को बंगाल के लिए सम्मान सबसे ज्यादा है। लेकिन ये लोग क्या चाहते हैं? दिल्ली में जैसा गुंडागर्दी चलते हैं, यूपी में गुंडागर्दी चलते हैं, वैसा गुंडागर्दी इधर में भी चले, इधर में नहीं चलेगा। এদিকে কৃষি আইন নিয়ে লোকসভায় কংগ্রেস নেতা প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী বলেছেন, বাংলার মুখ্যমন্ত্রী আপনি যদি মন থেকে কৃষকের আন্দোলনকে সমর্থন করেন তাহলে আপনার আইন করে মোদির আনা কৃষক বিরোধী আইনকে বিধানসভায় বাতিল করে দিন, তারপরে কথা বলতে আসুন। ব্যারাকপুরের তৃণমূল কংগ্রেস বিধায়ক শিলভদ্র দত্তের আজ মুকুল রায়ের বাড়িতে যাওয়া নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে। যদিও মুকুলবাবু জানিয়েছেন যে শিলভদ্রের সঙ্গে তার নিয়মিত যোগাযোগ রয়েছে। এদিকে হলদিয়া পুরসভার উন্নয়ন নিয়ে তৃণমূল কংগ্রেসের সব কাউন্সিলরকে আজ বৈঠকে ডাকা হয়। চেয়ারম্যান শ্যামল কুমার আদক সহ ২৯ জন কাউন্সিলরই তৃণমূল কংগ্রেসের। এর মধ্যে বেশ কয়েকজন শুভেন্দু অধিকারীর অনুগামী বলে পরিচিত। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। রাজ্যের বিভিন্ন ঘটনা এবং আইন শৃঙ্খলা অবস্থা নিয়ে তাকে অবহিত করা হচ্ছে না এবং প্রশাসন সম্পূর্ণ ব্যর্থ বলে অভিযোগ করে রাজ্যপাল জগদীপ ধনখড় আগামী শনিবারের মধ্যে মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় এবং রাজ্য পুলিশের মহানির্দেশক বীরেন্দ্রকে দেখা করার জন্য রাজভবনে তলব করেছেন। আজ এক টুইট বার্তায় তিনি সাংবিধানিক নিয়ম মেনে সরকারের কাছে বারংবার রাজ্যের বর্তমান অবস্থা নিয়ে চিঠি দিলেও তার কোনো জবাব মেলেনি বলে তিনি অভিযোগ করেছেন। কেন্দ্র এবং রাজ্যের মধ্যে শুধুমাত্র বোঝাপড়ার অভাবের জন্যই এ রাজ্যের লোকজন কেন্দ্রের বিভিন্ন প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন বলে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সঞ্জীব বালিয়ান মন্তব্য করেছেন। আজ কৃষ্ণনগরে বিজেপির জেলা কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন যে সমন্বয় থাকলে অনুপ্রবেশের মতো সমস্যার সমাধান হতে পারত। তিনি আজ স্থানীয় পোস্ট অফিস মোড়ে বিজেপির চায় পে চর্চাতেও যোগ দেন। यहाँ सबसे बड़ी समस्या ये है कि आपस में केंद्र और प्रदेश सरकार का कोऑर्डिनेशन नहीं है। प्रदेश सरकार ना तो बात करना चाहती, ना इसके अधिकारी बात करना चाहते। मेरे मंत्रालय की स्कीम है FMD वैक्सीनेशन या आर्टिफिशियल इंसेमिनेशन करने के लिए हम पैसा देते हैं। यहाँ की प्रदेश सरकार केंद्र से पैसा ही नहीं लेना चाहती और इसका नुकसान प्रदेश सरकार को नहीं है, इसका नुकसान प्रदेश की जनता को है। কোভিড-১৯ বিরুদ্ধে লড়াইয়ে ভারত আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলক অতিক্রম করল। দেশে বর্তমানে অ্যাক্টিভ কেসের সংখ্যা এমনকি ৪% নিচে নেমে এসেছে। বর্তমানে দেশে অ্যাক্টিভ রোগীর সংখ্যা প্রায় ৩,৮৩,০০০, যা শতাংশের হিসেবে ৩.৯৬%। গত এক মাসেরও বেশি সময় ধরে দৈনিক সংক্রমণ সংখ্যা ৫০,০০০-এর নিচে রয়েছে। মোট সুস্থ হয়েছেন ৯১,৭৯,০০০ জন। আরোগ্যের হার আরও কিছুটা বেড়ে হয়েছে ৯৪.৫৯%। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হর্ষবর্ধন বলেছেন যে কোভিড-১৯ টিকা তৈরির ক্ষেত্রে ভারত অগ্রণী দেশগুলির মধ্যেই রয়েছে। দেশে প্রায় ৩০টি সম্ভাব্য টিকা পরীক্ষার বিভিন্ন পর্যায়ে রয়েছে। এদিকে কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ জানিয়েছেন যে আগামী কয়েক সপ্তাহের মধ্যে কয়েকটি সম্ভাব্য টিকাকে লাইসেন্স দেওয়া হবে। মুর্শিদাবাদের সাগরপাড়া সীমান্তের ফেরিঘাট এলাকায় আজ সকালে বিএসএফ জওয়ানরা ১২টি মোষ উদ্ধার করেছে। ঝাড়গ্রামের বাছুরডোবা এক দুপুরে ক্রিকেট খেলার সময় বিশ্বজিৎ গুরুং নামে এক এনভিএফ কর্মীর গুলিতে তাদেরই এক সহকর্মী গুরুতর জখম হয়েছেন। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরেকবার। কেন্দ্রের কৃষি আইন প্রত্যাহারের দাবিতে ডাকা ভারত বন্ধে রাজ্যে মিশ্র প্রভাব লক্ষ্য করা গেছে। উত্তরকন্যা অভিযানে দলীয় কর্মীর মৃত্যু প্রতিবাদে বিজেপি আজ উত্তরবঙ্গে ১২ ঘণ্টার বনধ পালন করে। উলেন রায়ের মৃত্যু নিয়ে রাজনৈতিক চাপানোতর চলছে। জলপাইগুড়ি আদালত দ্বিতীয়বার পোস্টমর্টমের নির্দেশ দিয়েছে।
দেশে কোভিড-19 থেকে আরোগ্যের হার আরো কিছুটা বেড়ে হয়েছে 94.59%। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই দেশে কোভিড-19 টিকাকে লাইসেন্স দেওয়া হবে বলে কেন্দ্র জানিয়েছে। স্থানীয় সংবাদ শেষ হলো।